কালকে বেশ অনেকটা বাসি ভাত রয়ে গেছে, তাই ভাবলাম যে ভাতটা একটু অন্যভাবে রান্না করে নিই, যাতে করে খেতেও বেশ ভালো লাগে আর ভাতটাও খাওয়া হয়ে যায়। তো এই যে ভাতের মধ্যে দিয়ে দিলাম ডাল সেদ্ধ, আলু সেদ্ধ। প্রেসার কুকারে ডাল সেদ্ধ করাই হয়েছিল, তার সাথে একটু আলু দিয়েও সেদ্ধ করে নিয়ে কিছুটা ডাল সেদ্ধ তুলে রেখেছিলাম, সাথে পরিমাণ মতো লবণ আর জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটাকে সেদ্ধ হওয়ার জন্য। একসাথে করে প্রেসার কুকারে সিটি দিয়ে নিলেও হতো, তবে যেহেতু ডাল সেদ্ধ আলাদা আলাদা করে কড়াই ছিল, তাই ভাবলাম যে আর প্রেসার কুকারে সিটি দেবো না, এইভাবে করে কিছুক্ষণ সেদ্ধ করে নিই। তো ডাল ভাতগুলোকে না একটুখানি চামচ দিয়ে ভাঙা ভাঙা করে দিলাম, যাতে করে খেতে আরও বেশি ভালো লাগবে, নাহলে ভাতগুলো একটু গোটা গোটা থেকে যাবে। আর সকালে ডিম সেদ্ধ খাওয়া হয়, তো ডিম সেদ্ধটা ছিল সেটাও ওই ভাতের মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে এই যে কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এক মুঠো চিনাবাদাম ভেজে নিচ্ছি। চিনাবাদামটা ভালো করে ভাজা হয়ে গেলে কিছুটা আদা একদম মিহি করে কুচি করে দিয়ে নিলাম। আদাটাকেও বেশ ভালো করে ভেজে নিচ্ছি। আদাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কুচি। কিছুটা নারকেল ছিল ফ্রিজে, আর নারকেল না আমার ভাজা খেতে বা যে কোনো রান্নায় নারকেল দিলে আমার কাছে খুব ভালো লাগে। তো এটা ছিল ফ্রিজে, তাই এটা দিয়ে দিলাম। তবে আমাদের এই বাড়িতে নারকেল দিয়ে তেমন একটা রান্নায় নারকেল একটা ব্যবহার তেমন একটা করা হয় না, তবে আমার নারকেলটা খুব ভালো লাগে। তার সাথে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো দিলাম, যাতে সুন্দর একটা কালার আসে। সমস্তটা হালকা করে ভেজে নিয়েছি। মশলা দেওয়ার পরেও এগুলো ভাজতে কতক্ষণ সময় লাগে, বেশিক্ষণ লাগে না। তারপর ওই যে ভাতটা ওইদিকে ভালো করে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, জলটা শুকনো শুকনো হয়ে একদম মাখা মাখা হয়ে এসেছে। সেই সময় ভাজা ওই মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস। লেবুর রস দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগছিল লেবুর রস দেওয়ার কারণে। এখন এটাকে আমি গরম গরম প্লেটে তুলে নিচ্ছি, আর উপর থেকে দিয়ে দেবো বেশ কিছুটা ঘি। ঘি ছাড়া তো আর এই সমস্ত খাবারগুলো খেতে ভালো লাগে না, তো কিছুটা ঘি দিয়ে দিলাম। আর উপর থেকে একটুখানি ভাজা মশলা ছড়িয়ে দিলাম। এটা বানানো ছিল শুধুমাত্র দেখতে একটু ভালো লাগবে সেই জন্যই দিয়েছি। ব্যাস, খাবারটা তো রেডি হয়ে গেছে। আর এই সমস্ত খাবারগুলো ঠান্ডা হয়ে গেলে তো আর ভালো লাগবে না, এগুলো গরম গরম খেতেই বেশি ভালো লাগে। খেতে দারুণ লাগছে। খিচুড়িতে বা যে কোনো খাবারে বাদাম দিলে তার স্বাদটা আরও যেন অনেক গুণে বেড়ে যায়। ডিমের অমলেট খেলে হতো, কিন্তু ডিম সেদ্ধটা করা ছিল, সকালে ডিম সেদ্ধ খাওয়া হয়, তো ওই জন্য এটা দিয়েও ভালো লাগছে। মায়ের ডিম সেদ্ধ দিয়েও ভালো লাগছে। তো চলুন বন্ধুরা, আমি খেতে থাকি, আর খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন।